হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। এদের যে ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছি একটি নতুন ব্লগে। তো দেখো, আজকে কিন্তু সকাল সকাল উঠে পড়েছি। তার কারণ মানে এদিকে হচ্ছিল রান, মানে সবার মনে হয় কী বলে, সেই রান হয় না সেরকম ধরনের। তো রানে বেরিয়েছিল, সেটা দেখার জন্যই উঠেছি। তো উঠে দেখে এই যে মাঠ ফাঁকা, মানে রানে চলে গেছে, আসলে তারপরে আবার দেখাবো। তো যাই হোক, আর আমিও দেখবো, তোমাদেরকেও দেখাবো। তো এই যে অনেক সকালে উঠে গেছি আজকে, মানে এরকম সকালে মনে হয় কোনোদিন আমি বাপের বাড়িতে উঠি না। আর এই যে বোনেরাও আছে পিছনে, সবাই আছে, মানে চাদর মোড় দিয়া তোমরা দেখতেই পাচ্ছ। এখনো কিন্তু সূর্য মামা একদম উঁকি দেয়নি। তো এখন বাজে প্রায় 6:30 টাইপের। তো এই যে এই যে উঠে গেছি। তো যাই হোক, চলো একটু হাঁটাহাঁটি করি। দাঁড়িয়ে আছি মাঠে, মানে হাঁটাহাঁটি করছি। আর এই যে এটা হচ্ছে আমার বাপের বাড়ির মাঠ। দেখো, মাঠটাকে পরিষ্কার করা হয়েছে মানে ক্রিকেট খেলার জন্যে। 1 জানুয়ারিতে আর কি ক্রিকেট খেলা হবে, সেই জন্য। এই দেখো রাস্তা আমার বাপের বাড়ির। আর এই যে স্কুলটা দেখতে পাচ্ছ, এই যে স্কুলটা দেখতে পাচ্ছ গেট, ওটা হচ্ছে আমি ছোটোবেলায় এই স্কুলটাই পড়েছি। তো যাই হোক, চলো একটু হাঁটাহাঁটি করি। মানে এরকম সকালে কিন্তু উঠি না। তো সকালে ভাবলাম যেহেতু ওঠা হয়ে গেছে, তো একটু হাঁটাহাঁটি করি। আর সকালে হাঁটা তো শরীরের পক্ষে খুবই ভালো। তো চলো। তো হাঁটাহাঁটি করে তারপর অনেকক্ষণ অপেক্ষা করলাম, যেহেতু ওরা কিন্তু অনেক দূর থেকে মানে আর কি দৌড়িয়ে আসছে। আর এটা হচ্ছে তোমার বসিরহাট বোটঘাট ব্রিজ থেকে, মানে ওখান থেকে তারপরে আমাদের বর্ডার সাইড, যেহেতু আমাদের গজাডাঙ্গায় বাড়ি, তো সেই পর্যন্ত দৌড়াবে। তো দেখো এই যে কত মানুষ নাম দিয়েছে, আর সবাই কিন্তু একটু, কেউ প্রথম হচ্ছে, কেউ দ্বিতীয়, কেউ তৃতীয়, তো এইভাবে দৌড়ানো হচ্ছে। আর প্রচুর মানুষ আছে কিন্তু পিছনে, তো ওরাও দৌড়াচ্ছে। আর এত দূর থেকে দৌড়ানোও কিন্তু একটা মানে মুখের কথা না। তো যাই হোক, যেহেতু এদের প্র্যাকটিস আছে, তো সেই জন্য। আর প্রতি বছর কিন্তু এই টাইমটায় আর কি এরকম রানের জন্য আর কি সবাই মানে নাম দেয়। আর এই যে আমরা বাইরের সবাই দাঁড়িয়ে আছি দেখছি। আর এই দেখো, যারা নাম দিয়েছে তারা সবাই এক এক করে দাঁড়িয়ে আছে। আর আমাদের রাস্তায় কিন্তু প্রচুর মানুষ দাঁড়িয়ে আছে। আর এই যে যারা সকালবেলা আর কি মর্নিং ওয়াকে বেরোয়, তারাও হাঁটছে। আর এই যে মানে আমাদের ওখানে যেহেতু বিএসএফ এলাকা, তো এই যে বিএসএফরাও নাম দিয়েছে, সবাই নাম দিতে পারে এই দৌড়ানোয়। আর এই যে সবার শেষ চলে যাচ্ছে অ্যাম্বুলেন্স, মানে ওদের যদি দৌড়াতে গিয়ে কোনো সমস্যা হয়, তো তার জন্য আর কি অ্যাম্বুলেন্সেরও ব্যবস্থা করা হয়েছে। আর এই যে বাইরে দেখো আমরা সবাই দাঁড়িয়ে আছি, বেশ ভালো লাগছে। মানে বেশ, মানে কি বলবো, এরকম টাইমটা বাপের বাড়ি না থাকলে হয়তো এই আনন্দটা নিতে পারতাম না। সবাই মানে রাস্তায় দাঁড়িয়ে আছে দেখছে। তো এবার ফার্স্ট সেকেন্ড থার্ড কে কে হবে সেটা হয়তো পরে জানতে পারবো। আর যেহেতু ওইদিকে চলে যাচ্ছে দৌড়িয়ে, তো আমাদের বর্ডার সাইড ওখানেই যাবে, ওটাই হচ্ছে ওদের শেষ, মানে আর কি রানের শেষ পর্যন্ত জায়গা। চলে এসছি। তো ঘরে চলে এসে যে মা চা করে রেখেছি সকালবেলা, সেই চাটা এখন খাবো। আর চা মুড়ি বিস্কুট এগুলো নিয়ে আর কি সকালবেলা বসে পড়েছি। তো দেখো, আর দৌড়ানো আর কি দেখে টেকে সবাই মিলে একটু হাঁটাহাঁটি করলাম, গল্প গুজব, বৌদি মা মিলে সবাই বেশ গল্প টল্প করে তারপরে আমরা চা খাবো। তো চা খেয়ে তারপরে আর কি পরে যে কাজগুলো আছে সেগুলো লাগবো। আর এদিকে বাবা কিন্তু প্রচুর সবজি নিয়ে চলে এসছে। তো বাবা সবজি নিয়ে তারপরে চলে গেছে কাজে। আর আমরা এদিকে বসছি চা খাওয়ার জন্য। আর এই যে সকাল সকাল দেখো বাইরে মানে বিছানাটাও ওঠেনি। তো যাই হোক, চলো চাটা খেয়ে নিই। আর বোনেরা একসঙ্গে আছে, আর আমার ছোটো বোনেরও যাওয়ার আর কি সময় হয়ে যাচ্ছে, মানে সবারই মন খারাপ। আর আমি মায়ের এখানে এসে কিন্তু টোস্ট দিয়ে আর কি চা খাই। বাড়িতে কিন্তু তোমরা দেখো আমি কোনো বিস্কিট খাই না, কিন্তু মায়ের এখানে আসলে বেশ একটু মোটা মুড়ি টোস্ট এগুলো দিয়ে চা খেতেও কিন্তু বেশ ভালোই লাগে। তো এদিকে বোন আর আমার মেয়ে রেডি হয়ে গেছে, আমার মেয়েকে নিয়ে যাবে স্কুলে। আর আমার শরীরটা ভালো না, তো সেই জন্য আমি যাব না। তো বোনকে বললাম, তো ওই আর কি মেয়েকে নিয়ে যাচ্ছে। তো দেখো স্কুলের ড্রেস ট্রেস পরেও আর কি ও পুরো রেডি। তো স্কুলে কিন্তু আজকে ওর রেজাল্ট, তো অবশ্যই আর কি তোমরা প্রার্থনা করো যে ওর রেজাল্টের জন্য ভালো হয়। আর ওর শরীরটা তো একটু ভালো না, তো তারপরে সেই জন্য আর কি বোনই যাচ্ছে। তো প্রথমে বলেছিল যে তোমাকে যেতে হবে না, আমি বান্ধবীদের সঙ্গে যাব, যেহেতু ওর শরীরটা খারাপ, যদি রাস্তাঘাটে গিয়ে কোনো সমস্যা হয়, তো তার জন্য আর কি বোন নিয়ে যাচ্ছে। আর এদিকে দেখো আমার বোন কিন্তু কাচাকুচি করে চান টান করে ফ্রেশ হয়ে যাচ্ছে। তো ওগুলো আমি পরে মেলে দেবো। আর ওরা আর কি ভালোভাবে যাক। আর 11টার মধ্যে আর কি স্কুলে পৌঁছতে বলেছে। তো সেই জন্য তাড়াহুড়ো করছে। আর এদিকে আমার মেজো বোন আর কি বাচ্চাদের খাওয়া দাওয়া দিয়ে দিয়েছে, তো ওরা খাওয়া দাওয়া করুক আর আমার মেয়ে যাক। আর বাইরে দেখো বেশ সুন্দর রৌদ্র। আর আমার মাম্মার উনুনটা কিন্তু সেইভাবে রেখে দিয়েছে, মানে একটু টানলে তারপরে কমপ্লিট করবে। তো যাই হোক, চলো ওরা বেরোক দুগ্গা দুগ্গা করে, তো কি হয় পরে জানাবো।
আরেকটা কথা তোমাদেরকে বলা হয়নি, আমার মানে বাপের বাড়িতে আজকে আমার মাসি, দিদা আর কি আমার মাসির মেয়ে মানে আসবে, তো সেই কথাটাই বলা হয়নি। তো এই যে ওরা এসছে আর এখন বাজে কিন্তু প্রায় 12:30। তো আমার দিদা একটু চা খেতে ভালোবাসে, তো তার জন্য আর কি চা দিচ্ছি। তো এই যে দুধ চাটা করছে, আর এই যে হ্যাঁ এত পরিমাণে হাওয়া হচ্ছে এই গ্যাসের এই জায়গাটা দিয়ে, তো এই যে জানালাটা আর কি লাগিয়ে দিলাম। তো এই যে দেখো দুধ চা করছি, আর এত বেলায় আমার দিদা চা খেতে খুবই ভালোবাসে, তো যখনই আসে আর কি 1 কাপ করে চা একটু ভর্তি করে, বেশি যেহেতু বয়স হয়ে গেছে, আর বয়স হয়ে গেলে দেখবে যাদের আর কি মানে চাটা নেশা থাকে, তো তাদের চাটা হলে আর কিছুই দরকার থাকে না। তো যাই হোক, এদিকে চাটা আমার হয়ে গেছে, বেশ সুন্দর করে ফুটিয়ে নিয়েছি, আর ওদিকে মা, মাসি, দিদা, মাসির মেয়ে সবাই একসঙ্গে গল্প করছে, আর আমি এদিকে চাটা নিয়ে গিয়ে তারপরে আমি কিন্তু এখনো চান হয়নি, মানে কি বলো তো, মায়ের এখানে টাইমে জল আসে, তো ভেবেছিলাম যে সকাল সকাল টাইমে জল আসছে তারপরে চানটা করে নেব। তো তারপরে একটু কাজ টাজ করতে করতে তারপরে চানটা আর কি করার টাইম ছাড়িয়ে গেছে, তো সেই জন্য আর কি আর ভালো লাগছে না যে গিয়ে চানটা করি। তো যাই হোক, তবু শীতের বেলা সকাল সকাল চান করলে কিন্তু বেশ ভালোই লাগে। আর তোমাদের দাদা তো বাড়ি নেই, মানে ভালো লাগছে না কিছু, মানে মনের মধ্যে কি যে একটা ফাঁকা ফাঁকা লাগছে বুঝতেই পারছি না, মানে মনে হচ্ছে যে ও এক্ষুনি যদি বাড়ি চলে আসতো তাহলেই ভালো, মানে ও আমাদের রেখে মানে দূরে তো কোথাও যায় না, মোটামুটি যাই আমরা কাছে পিঠে এরকম, যাতে আর কি ও নিয়ে যেতে পারে, তো সেরকম খুব দূরে ওকে ছাড়া আমাদের আর কি থাকা হয় না। আর এদিকে কালকে বাজারে গিয়েছিলাম, তো এই ফ্রাইং প্যানটা বোন কিনে নিয়ে এসছে, তো এই যে মাসিরা সবাই এদেরকে দেখাচ্ছি, আর মাও আর কি গল্প টল্প করছে, তো মাম্পাও একটু ফোন আর কি বইটাই পড়ছিল, সে বইগুলো আর কি আছে। রেজাল্ট মেয়ের মোটামুটি আর কি খুব ভালোই হয়েছে, তো ভালোভাবে পাশ করে গেছে তোমাদের আশীর্বাদে। আর এদিকে দেখো, কালকেও আর কি বাজার থেকে এই যে একটা কেক নিয়ে এসেছিলাম, মানে মেয়েদের আর কি বড়দিনে কেক মানে খুব তৃপ্তি করে খেয়েছে, তো ভাবলাম সেই যে গেলে বাজারে এসে তো একটা কেক নিয়ে যাই। তো বোন আর আমার ছোটো বোন কিন্তু আজকে বাড়ি চলে যাবে, যে তোর মেয়ের আর কি টিসি নিতে হবে, তো সেই জন্যে তো বাড়ি না গেলে তো হবে না, আর এই টাইমটা আর কি ভর্তির টাইম। তো যাই হোক, বাড়ি যাওয়ার আগে ওকে একটু গুছিয়ে দিচ্ছি, তো ভাবলাম সবাই আছে তো এক জায়গায় আর কি পিস পিস করে কেক আর কি যতটুকু হয় সবাইকে ভাগ করে দিয়ে তারপরে খাই, তো বেশ ভালোই লাগে তাই না বলো, এরকম বড়দিনে কেক সবাই মিলে ভাগ করে খাওয়া একসঙ্গে ভালোই লাগে। তো যাই হোক চলো, আর কি আমি এটা ভাগ টাগ করে সবাইকে দিয়ে দিই। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করছো তারা ভেবে দেখো তো তোমরা কি ঠিক করছো কি করছো না। এসো আমরা সবাই সবার পাশে থাকি, যাতে আমরা সবাই একটু একটু করে এগিয়ে যেতে পারি, সবাই সবাইকে সাপোর্ট করো। তো প্লিজ চ্যানেলটাকে আনসাবস্ক্রাইব করে এরকমভাবে কষ্ট দিও না। তো দেখা হচ্ছে পরের ব্লগে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।